নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব নজর দোষ বা কুনজর এই বিষয়। অনেক সময় দেখবেন যে কোনো মানুষের শারীরিক অসুস্থতা, মানে দীর্ঘদিন ধরে সে রোগ ভোগে ভুগছে, মানে যে মানুষটা সুস্থ স্বাভাবিক ছিল সে দিনের পর দিন অসুস্থতায় ভুগছে এবং স্বাস্থ্যের অবনতি হচ্ছে, চেহারা ভেঙে যাচ্ছে, অনেক রকম কিছু সমস্যা দেখা দিচ্ছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে পাল্টে গেছে বা খিটখিটে হয়ে গেছে বা মানে কারণে অকারণে হঠাৎ চিৎকার করছে বা অশান্তি ঝগড়া ঝামেলা গৃহে হচ্ছে বা তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, মানে সুস্থ স্বাভাবিক মানুষ কোনো কারণ ছাড়াই রোগ ভোগে ভুগছে, দিনের পর দিন দীর্ঘদিন রোগ ভোগে ভুগছে। যতই ডক্টর দেখান বা যতই ওষুধপত্র খান, যতই রুটিন চেক আপের মধ্যে থাকুন না কেন, মানে অসুস্থতাটা ছাড়ছে না। মানে যে করেই হোক শারীরিক অবনতি ক্রমশ হচ্ছে, আর্থিক স্টেবিলিটি নেই এবং কোনো রিলেশনশিপে যদি কেউ থাকে সেটাও খারাপ হচ্ছে, কিছু না কিছু বিষয় খারাপ হচ্ছে, মানে কোনো দিক থেকেই কোনো সঠিক সুরাহা পাচ্ছেন না, ক্রমাগত সব কিছুর দিক থেকে অবনতি হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে কারোর ব্যাড ভাইবস, মানে কারোর কুনজর বা ব্যাড ভাইবস, এইগুলোর থেকে কিন্তু এইসব জিনিস সৃষ্টি হয়। তো সেই জন্য সবসময় এই জিনিসটা খেয়াল করবেন যে কারোর নজর যেন না লাগে বা কারোর ব্যাড ভাইবসটা যেন না লাগে, এই জিনিসটা সবসময় এটা লক্ষ্য রাখতে হবে। সুস্থ স্বাভাবিক মানুষ দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে, সুস্থ স্বাভাবিক মানুষ কোনো কাজকর্ম করতে পারছে না, আর্থিক স্টেবিলিটি হচ্ছে না, কিছুই হচ্ছে না, মানে সব দিক থেকেই একদম মানে খারাপ হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে কথা, মানে যেটাই করতে যাচ্ছে সেটাতে শুধু অবনতি হচ্ছে, বিশেষত শরীর স্বাস্থ্যের দিক, মানে ক্রমাগতই সেটা খারাপের দিকে যাচ্ছে, খারাপ হচ্ছে। তো সেক্ষেত্রে সবসময় এটাই বুঝবেন যে কারুর কুনজর পড়েছে বা কোনো ব্যাড ভাইবস লেগেছে বা কারুর কুদৃষ্টি পড়েছে। সেজন্য কি করতে হবে, কালো সুতো, আপনারা অনেকেই দেখবেন কালো সুতো পরছেন, এবার সেই কালো সুতোটা পরার সঠিক নিয়ম কিন্তু জানতে হবে। একটা কালো সুতো যদি আপনি হাতে বা পায়ে বেঁধে নেন, সেটা শুধু শোয়ের জন্য, মানে সেটা কিন্তু কোনো কাজের দেবে না, মানে কোনো কাজ দেবে না, সেটা অনলি ফর শো, মানে জাস্ট একটা পড়তে হয় বা একটা শো অফের মতন ওই রকম হয়ে কিন্তু জিনিসটা থাকবে। জিনিসটাকে কি করে কাজে লাগাতে হবে বা জিনিসটাকে কিভাবে অ্যাক্টিভ করতে হবে, সেই বিষয়তেই আজকে আমি আলোচনা করব। তো কালো সুতো পরার সঠিক নিয়ম। কালো সুতো প্রথম কথা পরতে হয় হচ্ছে শনিবার দিন। কালো সুতো শনিবার দিন পরবেন এবং কালো সুতো পরার সঠিক নিয়ম হচ্ছে, কালো সুতো যে সুতোটা পরবেন সেই সুতোটা কিন্তু জোড় সংখ্যায় হতে হবে। মানে সুতোটা যদি নেন 2, 4, 8টা এইভাবে কিন্তু সুতোটা নেবেন, মানে 1টা 3টে এইরকমভাবে কিন্তু সুতো নেবেন না। অনেককেই লক্ষ্য করা যায় যে হাতে একটা কালো সুতো বেঁধে রেখেছে, এক পিস কালো সুতো, ওতে কিন্তু কোনো কাজ হবে না, ওটা জাস্ট অনলি ফর শো হয়ে থাকবে, মানে কোনো কিছু অ্যাক্টিভ হবে না বা কোনো কাজ করবে না কালো সুতোটা। এই কালো সুতোটা সব সময় পরতে হবে 2, 4, 8, 10টা এইভাবে কালো সুতো পরবেন এবং কালো সুতোর মধ্যে 9টা কালো সুতোটা 9টা গাঁটে বাঁধবেন। 2টো কালো সুতো নিলেন, ধরুন 2টো কালো সুতো নিলেন, এবার সেই কালো সুতোটার মধ্যে 9টা গাঁট বাঁধবেন।
9টা গাঁট বাঁধবেন, কালো সুতোটা শনিবার দিন পরবেন এবং কালো সুতোটা পরার সঠিক টাইমটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, সব থেকে ভালো সময়। যেদিন আপনারা কালো সুতোটা ধারণ করবেন শনিবার দিন অবশ্যই ধারণ করবেন, এবং শনিবার দিন সকালবেলায় মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, উঠে সন্দক নুন জলে দিয়ে স্নান করবেন, সন্দক নুন জলে দিয়ে স্নান করবেন এবং ব্রহ্ম মুহূর্তে কালো সুতোটা ধারণ করবেন। যেভাবে যে প্রসেসে বললাম ওইভাবে কালো সুতোটাকে বাঁধবেন, 9টা গাঁটে বাঁধবেন এবং জোড় সংখ্যা সবসময় নেবেন, নিয়ে কালো সুতোটাকে ধারণ করবেন। এই জিনিসটা এইভাবে ধারণ করলে তবেই কিন্তু কালো সুতোটা কাজ দেবে। এইভাবে কালো সুতোটা ধারণ করবেন, তাতে আপনাদের যে কারোর কুদৃষ্টি বা কুনজর সেগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন। এবার আমি বলবো বাচ্চাদের ক্ষেত্রে কুনজর লাগলে সেক্ষেত্রে কি করণীয়। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা খুব খিটখিটে হয়ে গেছে, জেদি, বিনা কারণে চেঁচামেচি করছে বা শরীর খারাপ হয়ে যাচ্ছে, রোগ অসুখ বিসুখ ছাড়াচ্ছে না। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তো আমি পার্সোনালি এটাই সাজেস্ট করব যে 5 বছরের নিচে যেসব বাচ্চারা রয়েছে তাদেরকে কোনো তাবিজ কবচ কিচ্ছু পরাবেন না, কোনো স্টোন পরাবেন না। তাদের ওপর থেকে কুনজর বা কুদৃষ্টি এড়ানোর জন্য সিম্পল একটা রেমেডি ফলো করবেন, আর কিচ্ছু করার দরকার নেই। কারণ 5 বছরের নিচের বাচ্চাদেরকে কোনো তাবিজ কবচ বা কোনো স্টোন বা কোনো কিছু আমি সাজেস্ট করব না। তাই 5 বছরের নিচে যেসব বাচ্চারা রয়েছে যাদের ওপর কুনজর বা কুদৃষ্টি পড়ছে বা তাদের শারীরিক অবনতি হচ্ছে বা নজর দোষ লাগছে, তো তাদের ক্ষেত্রে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে 5 বছরের নিচে যেসব বাচ্চা রয়েছে তাদের জন্য এই রেমেডিটা কি করতে হবে। তাদেরকে হচ্ছে ধরুন যেসব বাচ্চার কুনজর লেগেছে তো তাদেরকে কালো তিল দিয়ে স্নানের জলে কালো তিল দিয়ে তাদেরকে স্নান করাবেন। স্নানের জলে একটু কালো তিল মিশিয়ে দেবেন এবং সেই জলটা দিয়ে তাদেরকে স্নান করাবেন। প্রথম 1 মাস মতো এই কাজটা করবেন। যাদের ওপর কুনজর পড়ছে বা যাদের নজর দোষ লাগছে তাদের জন্য এই রেমেডিটা। এটা 1 মাস মতো করবেন। কালো তিল জল দিয়ে তাদের স্নান করাবেন স্নানের সময়, এবং সন্ধ্যাবেলায় মাথা থেকে পা পর্যন্ত কর্পূর দেখাবেন। কিভাবে দেখাবেন? 1টা বা 3টে এইরকমভাবে কর্পূর নেবেন একটা কিছুর মধ্যে। সেই কর্পূরটা তাদের মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন। 1টা বা 3টে এরকমভাবে কর্পূর নেবেন এবং তাদের মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন। এটা শুরু করবেন হচ্ছে যে কোনো শনিবার দিন শুরু করবেন, টানা 1 মাস করবেন, কালো তিল জলে স্নান করাবেন 1 মাস, এবং কর্পূরের যে রেমেডিটা বললাম কর্পূর ঘোরাবেন, এটা হচ্ছে 7 দিন। অবশ্যই একটা ডিস্টেন্স মেনটেন করে করবেন কর্পূর আরতি বা কর্পূরটা ঘোরাবেন। বাচ্চাদের ক্ষেত্রে কোনোভাবেই যেন আগুনটা বেশি কাছে যাতে না যায়, একটু ডিস্টেন্স মেনটেন করে সাবধানতা অবলম্বন করে বাচ্চাদের মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। এই রেমেডিটা অবশ্যই যারা 5 বছরের নিচে তাদের ক্ষেত্রে বলা, যাদের নজর দোষ লেগেছে বা যাদের শারীরিক অবনতি শারীরিক শুধু অবনতি হচ্ছে, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না, অল্পতে খিটখিটে হয়ে যাচ্ছে, 5 বছরের নিচে শিশুদের জন্য এই রেমেডিটা এইটা ফলো করবেন। এটা ফলো করলে আপনারা খুব ভালো ফল পাবেন। যাদের নজর দোষ লেগেছে তাদের নজর দোষ পুরোপুরি চলে যাবে। অবশ্যই এই রেমেডিটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।